ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নামতে শুরু করেছে উজানের পানি। তবে স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। বিস্তারিত জানাতে বন্দর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত নাবিল। রিফাত, এই মুহূর্তে বন্দরের কার্যক্রম চলমান রয়েছে কিনা, স্বাভাবিক রয়েছে কিনা বিস্তারিত জানাবেন, এবং একই সাথে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে? ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমি এখন আছি আখাউড়া স্থলবন্দরে অবস্থিত আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সামনে। গত শনিবার রাতে এই আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পাশে যে খালগুলো, ভারত থেকে নেমে আসে যে খালগুলো, কালন্দি খাল, জাজিগাং এবং মরাগাং, এই তিনটি খাল দিয়ে প্রবল বেগে বাংলাদেশের আখাউড়ায় পানি প্রবেশ করতে শুরু করে এবং গতকালকে পর্যন্ত আসলে এই পানির প্রবাহটা চলমান ছিল। এতে এই স্থলবন্দরের আশেপাশে বহু এলাকা আসলে নিচে তলিয়ে যায়। আশেপাশে 3টি ইউনিয়নের প্রায় 19টি গ্রাম এবং এই 19টি গ্রামের প্রায় 450 পরিবারের মতো আসলে মানুষ পানিবন্দী হয়ে গেছে। ফলে এই এলাকার যারা এই পরিবারের মানুষগুলো আসলে ভীষণ দুর্ভোগে দিন কাটাচ্ছে। তাদের অনেকের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তাদের অনেকের আসবাবপত্র ভেসে গেছে। সামনে যেই কুরবানির ঈদকে উপলক্ষ করে যারা বিভিন্ন ধরনের পশু পালন করছিল, গরু ছাগল লালন পালন করছিল, তাদের অনেকের আসলে এই গবাদি পশুগুলো ভেসে গেছে, মাঠের ফসল নষ্ট হয়েছে, ফলে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আসার কথা হচ্ছে যে গতকালকে রাত থেকে ওইদিকে আসলে সীমান্তের ওই পাশে আসলে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার কারণে পানির প্রবাহ কমে গেছে এবং আজকে সকাল থেকে আমরা এখানে জানতে পেরেছি যে আসলে পানি নামতে শুরু করেছে। এবং আরও বড় সুখবরটা হচ্ছে যে এখানে যে স্থলবন্দর আছে, স্থলবন্দরের যে সরকারি অফিসগুলো আছে, আখাউড়া স্থলবন্দর, কাস্টমস এবং ইমিগ্রেশন চেকপোস্ট, এই অফিসগুলো আসলে বন্যার পানি দ্বারা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। ফলে এদের স্বাভাবিক কার্যক্রম চলমান আছে। আমরা দেখেছি যে এবং এখনও দেখতে পাচ্ছি যে আসলে প্রচুর পরিমাণ যাত্রী সারাদিনে আসা যাওয়া করছে। প্রায় শতাধিক যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছে এবং আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক তিনি আমাদের জানিয়েছেন যে এই আমদানি রপ্তানি কার্যক্রম আসলে স্বাভাবিক রয়েছে। এদিকে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে বন্যা দুর্গতদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার সহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে তারা ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সহায়তা দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এমনি তো আখাউড়ার যে দিনের পরিস্থিতি আসলে ভালো রয়েছে, সকাল থেকে আর তেমন কোনো বৃষ্টিপাত হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসার পরেই আমরা দেখতে পাচ্ছি যে পানির স্তর আসলে আস্তে আস্তে নেমে যাচ্ছে। তো সবাই বলছেন যে আসলে যদি আর বৃষ্টিপাত না হয়। আখাউড়া স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত নাবিল।